হ্যালো বন্ধুরা, পাইথনের ফিজিক্স ফার্স্ট পেপারের কাজকর্ম শক্তির 1 এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের এমসিকিউ ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে কৃতকাজ কখন শূন্য হবে। বস্তুর ভরবেগ যখন, এখানে অপশনে কি কি আছে দেখো, বস্তু সমবেগে গতিশীল হবে। হ্যাঁ, যখন সমবেগে গতিশীল হয় তখন ত্বরণ হয় শূন্য, আর যখন ত্বরণ শূন্য হয় তখন তো মনে করো আমরা কৃতকাজের ক্ষেত্রে এফ এস জানি, ত্বরণ শূন্য হলে এফও 0 হয়ে যাবে। তাই আমরা বলতে পারি ত্বরণ শূন্য সমবেগে চললে বস্তুর কৃতকাজ শূন্য হবে। বস্তুটি সমত্বরণে গতিশীল হলে না, সমত্বরণে গতিশীল হলে কখনোই কৃতকাজ শূন্য হবে না। বস্তুর উপর প্রযুক্ত বল কেন্দ্রমুখী বল হলে, হ্যাঁ কেন্দ্রমুখী বলটা ভাইয়া সবসময় কেন্দ্র দিকে ক্রিয়া করে, আর বস্তুটা যখন যায় সেটা বাইরের দিকে মানে বল ক্রিয়া করতে চায়, তখন তাদের মধ্যবর্তী কোণ হয়ে যায় 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তখন আমরা জানি কৃতকাজ সমান 0 হয়। তা আমাদের আনসার হচ্ছে 1 আর 3। আমাদের 2 নম্বর এমসিকিউ হচ্ছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগের একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে, আচ্ছা দেখো আমরা একটা হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমানের জন্য আমরা সবাই এই সূত্রটা জানি, ভরবেগ এবং গতিশক্তির সমান একটা সূত্র আছে, ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এই সূত্র থেকে আমরা যদি ধরি, মনে করো এখানে কি প্রত্যেকটা গতিশক্তির সাথে তুলনা করতে বলছে, তাই আমরা বলতে পারি যে আমাদের ভরবেগ স্থির, আর ভরবেগ স্থির হলে আমাদের ইকে ব্যস্তানুপাতিক ভর হয়ে যায়। আসলে আমরা যখন বলতে পারি যে যেটা ভারী বস্তু সেটার গতিশক্তি কম, আর যেটা হালকা বস্তু সেটার গতিশক্তি বেশি। দেখো ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে না, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। ভারী বস্তুর বেগ কম, এখন আমরা এইটা দ্বারা কেমনে বুঝাই ভারী বস্তুর বেগ কম কিনা, এইটা বের করার জন্য চলো আমরা এইটা একটু করে করি। আচ্ছা শোনো, আমরা জানি ভারী বস্তু ক্ষেত্রে দেখো ইকে সমান হাফ এম বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের সাথে 1/2m ও ব্যস্তানুপাতিক হবে। সেহেতু আমরা বলতে পারি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে বি সমানুপাতিক √2m। সো ভারী বস্তুর বেগ অবশ্যই কম হবে। সো আমাদের আনসার হবে 2 এবং 3। চলো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে চিত্রে 100 কেজি ভরের একটি ব্লককে বিএ বল বরাবর নিচে পড়ছে, এখন বলছে কৃতকাজ কত। সো আমরা এইটা বের করার জন্য সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে কি বিসি এর মান, কারণ কৃতকাজ মানে উচ্চতা থেকে কৃতকাজ সমান বিভব শক্তি, আর কৃতকাজ একই হয়, কারণ যত উচ্চতা থেকে পড়বে সেটাই কনভার্ট হয়ে কৃতকাজে পরিণত হবে। সো বিভব শক্তি বের সূত্র হচ্ছে mgh, আর এই mটা হচ্ছে খাড়া উচ্চতা, আর এই বস্তুর ক্ষেত্রে খাড়া উচ্চতা হচ্ছে বিসি। সো আমরা বিসি বের করার জন্য কি করতে পারি, বিসি বের করার জন্য আমরা করতে পারি যে যেহেতু এইটা এই কোণ আছে, তাহলে আমরা বলতে পারি যে এইটা দ্বারা বুঝাইছে হচ্ছে যেহেতু কোণ এটা আছে তাহলে এটা আমাদের 90। সো এইটা যদি অতিভুজ হয় তাহলে যার সাথে কোণ আছে সেটা হচ্ছে, আমরা যদি এই জায়গায় কোণ ধরতাম তাহলে এইটা হতো লম্ব, মানে যে দুটা মানে কোণ ছাড়া যেটা সেটা হচ্ছে লম্ব। সো এইটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি। আমাদের ভূমি বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এবি cos 60 ডিগ্রি করতে হবে, তাহলে আমরা ভূমিটা পাবো। এবি সমান কত, 2 × cos 60 ডিগ্রি। 2 × cos 60 ডিগ্রি করলে কত হয়, 2 × হাফ সমান 1। যেহেতু আমরা 1 পাইছি তাহলে আমাদের mds এর মান কি হবে, 100 × 9.8 × 1। সো আমাদের কত আছে, 980 কোনটা আছে, এই যে ভাই সি নাম্বারটা। সো আমাদের আনসার হচ্ছে 980 জুল। আমাদের 4 নাম্বার এমসিকিউ হচ্ছে একটি বস্তু গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কত হবে। যদি আমরা গতিশক্তি দ্বিগুণ করি তাহলে ভরবেগ কত হবে, আমরা কি জানি ইকে সমানুপাতিক পি স্কোয়ার বাই 2m পি স্কোয়ার। আমরা আগে সূত্র থেকে বলছি ইকে সমানুপাতিক পি স্কোয়ার। আমরা যেহেতু ইকে সমানুপাতিক পি স্কোয়ার তাহলে পি সমানুপাতিক 1/√EK। সো আমাদের যদি ভরবেগ দ্বিগুণ করা হয়
তাহলে আমাদের পি সমানুপাতিক হবে √2। তাহলে আমাদের মানে যদি গতিশক্তি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগ আমাদের √2। আমাদের এর পরবর্তী এমসিকিউটা হচ্ছে, একটি স্প্রিং এর সাথে মুক্ত একটি বস্তু কোনো আনুভূমিক তলের উপর দিয়ে চলাচল করছে। বস্তুটির উপর xi সমান 0.25 মিটার থেকে xf সমান 0.45 অবস্থানে সরে যায়, তখন স্প্রিং দ্বারা কৃতকাজ করতে। আমরা স্প্রিং দ্বারা কৃতকাজের ক্ষেত্রে সূত্র কি জানি? স্প্রিং দ্বারা কৃতকাজের ক্ষেত্রে সূত্র জানি F সমান kx। আমরা জানি F সমান kx। সো আমরা এখান থেকে আগে আমাদের কেটা কত দেওয়া আছে দেখো। আমাদের এখানে কে তো দেওয়া আছে, বের করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি সূত্র বসিয়ে দিতে পারি। আমরা জানি গতিশক্তি স্প্রিং এর কৃতকাজ, স্প্রিং বল দ্বারা কৃতকাজের আমাদের সূত্রটি কি আছে ভাইয়া? W সমান হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। কারণ আমাদের যদি এক্স ইনিশিয়াল মাইনাস এখানে একটা মাইনাস থাকে, সেই মাইনাসের জন্য আমরা আগে নিছি মাইনাসটা না ধরে এক্স ইনিশিয়াল। আমাদের এখানে কি কি আছে? হাফ, আমাদের স্প্রিং ধ্রুবকের মান কত আছে? 220 ইন্টু আমাদের ইনিশিয়ালের মান কত? 0.25 স্কোয়ার, ফাইনালের মান কত? 0.45 স্কোয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নামি, তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে -15.4 জুল। আমরা জানি স্প্রিং বল দ্বারা কৃতকাজ সবসময় নেগেটিভ হবে। এজেন্ট যেটা হচ্ছে এজেন্ট মানে আমরা যদি কৃতকাজ করি তাহলে হবে সেটা পজিটিভ, আর স্প্রিং দ্বারা কৃতকাজ সবসময় নেগেটিভ হয়। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে, একটি স্প্রিং 10 সেন্টিমিটার প্রসারণে 25 নিউটন বলের প্রয়োজন হয়। স্প্রিংটি 6 সেন্টিমিটার প্রসারণে ঘটালে কতটুকু বলের প্রয়োজন হবে? সো আমাদের এইটাতে স্প্রিং বলের মানটা দেওয়া নেই। আমরা কি জানি? F সমান kx। এখান থেকে যদি আমরা k এর মানটা বের করে নিই তাহলে আমাদের হয় F/x। F এর মান কত আছে ভাইয়া? 25 নিউটন। আর এটা যেটা সেন্টিমিটার আছে এটা তো মিটারে নিলে হবে 0.1। সো আমাদের মান কত আসে? 250 নিউটন মিটার ইনভার্স 1। এখন যদি আমরা কতটুকু সঞ্চিত হয়েছে সেটা বের করতে চাই, তাহলে আমাদের স্প্রিং বল দ্বারা কৃতকাজের সমানুপাতিক কত সঞ্চিত। তাহলে আমাদের সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। আমরা হাফ কে কত পেয়েছি? 250, আর আমাদের 6 আছে তো, সো মিটারে নিলে 0.06 স্কোয়ার। সো এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে নিই তাহলে আমাদের মানটা আসবে 0.45 জুল। তো 0.45 জুল হচ্ছে আমাদের 6 এর এ নাম্বার। সো আমরা পরবর্তী এমসিকিউ গুলোতে চলে যাই। আমাদের এখানে পরবর্তী এমসিকিউতে বলছে, একটি গাড়ি 35 ডিগ্রি কোণে আনত রাস্তা দিয়ে 20 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় চালক ব্রেক করলে 20 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সো আমরা একটু চিত্র আঁকি। দেখো ভাইয়া, এই গাড়িটা যখন 60 ডিগ্রি কোণে আনত আছে তখন এইটাকে আমরা 20 মিটার পার সেকেন্ড বেগে নামার জন্য ব্রেক করলে এটা 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। সো আমাদের বের করতে বলছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত। আমরা প্রথমে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করতে হলে আমাদের এই যে লং দূরত্বটা লাগবে। সো এই লং দূরত্বের ক্ষেত্রে আমরা এর আগে একটা ম্যাথ করছি, সেখানে যেহেতু এইটা সমান 20 মিটার, সো আমরা লং দূরত্বটা বের করার সূত্রটা হচ্ছে এইটাকে আমরা ধরি এবির মানটা বের করার সূত্রটা কি জানো ভাইয়া? 20 cos 60 ডিগ্রি। 20 cos 60 ডিগ্রি করলে হয় 10। সো আমরা যদি 10 লিখি তাহলে আমাদের অভিকর্ষ বল দ্বারা যদি আমরা কৃতকাজ বের করতে চাই, অভিকর্ষ বল দ্বারা আমাদের কৃতকাজটা হবে mgs। এখানে ভাই m হচ্ছে 1000 কেজি,
আর আমাদের অভিজ্ঞতার বলে মান 9.8 আর এটা হচ্ছে 10। সো আমাদের মানটা ফাইনালি আসে 98,000 জুল। সো ভাই 98,000 জুল কোথায় আছে? এই যে ভাই ডি নাম্বারটা আমাদের আনসার। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে ব্রেক চাপার কত সময় পর গাড়িটি থামবে। এইটা বের করার জন্য আমরা আমাদের ছোটবেলায় যে আমরা 9-10 যে কিছু সূত্র বসে আমরা গতিশক্তির কিছু সূত্র এটা ব্যবহার করতে পারি। S সমান u প্লাস বি বাই 2 ইন্টু টি, যেখানে ভাই আমাদের এস এর আমাদের মেইনলি বের করতে হবে কোনটা, টি এর মানটা। সো আমরা টি এক পাশে রাখি, বাকিগুলোতে আলাদা করে 2s বাই ইউ প্লাস বি আলাদা এক পাশে রাখি, যেখানে আমাদের 2 এর মান হচ্ছে 20, ইউ কত আমাদের, যেহেতু গাড়িটাকে দেখো প্রথমে ছিল চলমান মানে ইউ সমান 20 মিটার, আর একটা সময় যা স্থির হবে ব্রেক করার পর, সো আমাদের শেষ ব্রেক হবে 0। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করলে হবে 2 সেকেন্ড। আমাদের 2 সেকেন্ড কোথায় আছে? এই যে ভাই 8-এর সি নাম্বার আনসার। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে স্প্রিং এর উপর বল প্রয়োগে মুক্ত প্রান্তের অ্যাকশন হলে স্প্রিং এর বলে বিপরীতে কৃতকাজ কত। আমরা জানি স্প্রিং বল বরাবর কৃতকাজ হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, আর যেহেতু বলছে স্প্রিং বলে বিপরীতে কৃতকাজ বের করতে, সো একটা জিনিস আমি একটু আগে পড়ছিলাম মনে আছে, স্প্রিং বলের দ্বারা কৃতকাজ মাইনাস হয়, তাহলে স্প্রিং বলের বিপরীতে অবশ্যই প্লাস হবে। সো আমাদের স্প্রিং বলের বিপরীতে হাফ কে এক্স স্কয়ার আনসার হবে। দেখো চিত্রে দেখানো পথ দিয়ে 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করা হলো। এখন বলছে পাথরটি স্থিতিশক্তি কত বৃদ্ধি পাবে। সো আমরা যদি মনে করো পাথরটি যদি আমরা স্থানান্তর করি, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের কতটুকু কৃতকাজ লাগবে সেটা বের করার জন্য আমাদের এই দূরত্বটা লাগবে, কারণ স্থিতিশক্তি বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে mgs, আর যেহেতু ভূমি অবস্থায় স্থিতিশক্তি 0, তাই আমাদের শুধু পরিবর্তনের মানটা বের করলেই হবে, শুধু মানে উপরে মানটা বের করতে হবে, সেটা যেটা সর্বোচ্চ সেটাই আমাদের আনসার। সো এইটা যদি 40 হয় তাহলে নিচেরটাও 40 হবে, তাহলে এটা হবে অতিভুজ, আর এটা হবে ভূমি, আর এইটুকু হচ্ছে আরো হচ্ছে উচ্চতা। সো আমরা যদি আরোটা বের করি তাহলে আমাদের কত আসে? 50 স্কয়ার মাইনাস 40 স্কয়ার। সো 50 স্কয়ার মাইনাস 40 স্কয়ার করলে হয় 30 মিটার। সো আমরা যদি 30 মিটারে এমজিএস এর মানটা বের করি, তাহলে আমাদের দেখো এখানে যেহেতু 4 নিউটন দেওয়া আছে, তার মানে এটা এমজির মান দেওয়া আছে, এমজির মান হচ্ছে 4 নিউটন, আর আমাদের এইচ পেয়েছি। সো আমাদের এমজিএস সমান 4 ইন্টু 30, 120 জুল। আর 120 জুল কোথায় আছে? এই যে 120 জুল। আমাদের বলছে অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি। অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক ক্ষেত্রে আমাদের 3টা মান দেওয়া আছে, যেমন 1 এইচপি সমান 746 ওয়াট। হ্যাঁ, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, ঠিক আছে। এটা একটু মুখস্থ রাখবা, একটু মুখস্থ রাখা তোমাদের জন্য ভালো। তারপরেরটা হচ্ছে 1 এইচপি সমান 550 ফুট এলবি পার সেকেন্ড, এইটাও ঠিক আছে। আমাদের 3 নাম্বারটা কি বলছে? 1 এইচপি সমান ফুট পাউন্ড ডালস, না এইটা ভুল আছে। আমাদের আনসারটা হতে তাহলে 1 আর 2। আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যায়। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে দেখো, বল ও সরণের মান ধ্রুব থাকলে এদের মধ্যকার কোণ কত হলে সম্পূর্ণ কাজের মান সর্বোচ্চ হবে। আমরা জানি সর্বোচ্চ কাজ কখন হয়? যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। কোন বস্তুর ভরবেগ যদি 20% হ্রাস করা হয় তাহলে গতিশক্তি কতটুকু হ্রাস পাবে? আমরা কি জানি? ইকে সমানুপাতিক পি স্কয়ার। আমরা যদি ভরবেগ যদি 20% হ্রাস করি তাহলে আমাদের ভরবেগ হবে 80%। আমাদের ভরবেগ যদি 80% হয় তখন পি সমান 80/100 হবে। সো পি সমান 80 আমরা যদি পি সমান 80/100 করি তাহলে আমাদের কত হয়?
আমরা উল্টা করছি, আমাদের ভরবেগের মানই দেওয়া আছে। আর এটা আমরা একটু বাইরে করি তাহলে একটু সুবিধা হবে বেশি। 13 ইকে সমান সমানুপাতিক পি স্কোয়ার। যেহেতু আমাদের ভাইয়া বলছে ভরবেগ 20% হ্রাস পাবে, তাহলে আমাদের ভরবেগ কত হবে? 20% হ্রাস পেলে 100 মাইনাস 20% হোল স্কোয়ার। সো আমাদের ভরবেগ হবে 80% হোল স্কোয়ার। সো আমরা যদি 80% কে হোল স্কোয়ার করি, এটা একটু ভিতরে হবে, তাহলে আমাদের কত হয়? 6400 স্কোয়ার। এখানে একটা পার্সেন্ট আছে, তখন আমাদের ইকের মানটা তখন হয় আমাদের 0.64। সুন্দর করে লিখে দিই, কে এর মান যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা আমরা যদি 100 জন্য যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের হয় 0.64। সো এখন আমরা যেটা পাইছি এটা হচ্ছে আমাদের গতিশক্তির শেষ মান। তাহলে আমাদের কতটুকু হ্রাস পাবে? আমরা যদি হ্রাস পাই অংশটুকু বের করি, হ্রাস পাই অংশটুকু বের করার ক্ষেত্রে হইল আমাদের প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান বাই প্রকৃত মান। এটা আমরা প্রথমত শিখছিলাম, এভাবে বের করতে হয়। আমাদের 1 মাইনাস 0.64 বাই 1 গুণন আমাদের পার্সেন্টেজে দিতে বলছে, তাই আমাদের 100 দ্বারা গুণ করে দিতে হবে। তো আমরা এখান থেকে আমরা মান পাই 36%। 36% কোথায় আছে ভাইয়া? এই যে দেখো 36% আছে। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে কৃতকাজ কি? আমরা কি জানি ভাইয়া? 0 ডিগ্রি থেকে সমান বা বড় এবং 90 ডিগ্রি সমান হলে আমাদের কৃতকাজটা কি হয়? ধনাত্মক হয়। সো আমাদের 14 নম্বর আনসার হচ্ছে এ নাম্বার। সো এইটার কিছু আমরা 3টা জিনিস লিখে দিই কখন কোনটা হবে। যেমন দেখো, যখন আমাদের 0 ডিগ্রি সমান থেকে 90 ডিগ্রি ছোট হবে, এইটার মধ্যে থাকবে, তখন আমাদের কাজটা হলো ধনাত্মক। 90 ডিগ্রি যখন হবে তখন আমাদের কাজটা হচ্ছে 0। আমাদের যখন 90 ডিগ্রি থেকে বড় থিটা এবং 180 সমান হবে তখন আমাদের কৃতকাজটা হবে নেগেটিভ। একটু তোমরা একটু মনে রাখার ট্রাই করবা। এই 3টা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে, এডমিশন থেকে একাডেমিকে সব জায়গায়। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে দেখো, একটা 2 নিউটনের বল কে টানা হচ্ছে, পিছন থেকে বল প্রয়োগ করা হচ্ছে, এর ফলে সামনে 2 মিটার সরণ ঘটলো। এই যে 2 মিটার সরণ ঘটে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, বস্তুটার ভর হচ্ছে 6 কেজি। এখানে বলছে 2 মিটার সরণের ফলে কৃতকাজ কত। আমরা জানি 2 মিটার সরণের ফলে কৃতকাজ কত হবে? আমরা জানি কি কৃতকাজ সমান কি? ডাব্লিউ সমান এফ এস। সো আমাদের এফ আছে 2 নিউটন এবং সরণ হয়েছে 2 মিটার। সো আমাদের কৃতকাজ হবে 4 মিটার। আমাদের 15 নম্বর আনসার হচ্ছে এ। বস্তুটি কর্তৃক অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের মান কত? আমি যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ কত হবে দেখো, দেখো এই জিনিসটা একটু ভাবো তো। দেখো এখানে কি উপরের দিকে কোনো কি উচ্চতা অতিক্রম হয়েছে? না। অভিকর্ষ দ্রব্যের কৃতকাজের সূত্র কি? এমজিএস। যেহেতু উপরের দিকে কোনো উচ্চতার পরিবর্তন হয়নি, তাই আমাদের কৃতকাজের মানটা হচ্ছে 0। আমাদের কাজ শক্তি উপপাদ্য কোনটা? আমাদের কাজ শক্তি উপপাদ্য হচ্ছে বল দ্বারা কৃতকাজ। বল দ্বারা কৃতকাজ গতি শক্তি পরিবর্তনের সমান হবে, এটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। পরবর্তী এমসিকিউ হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সংরক্ষণকৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব? হ্যাঁ। আমরা সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যেখান থেকে যাব আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তাই আমাদের মানে কৃতকাজ সংরক্ষণ করা সম্ভব। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। হ্যাঁ, যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। কৃতকাজ আদি অবস্থান এবং শেষ আমাদের কৃতকাজ আদি অবস্থান ও শেষ অবস্থানের পাশাপাশি গতিপথের উপর নির্ভরশীল না। কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল হয় না, তাই আমাদের আনসারটা হচ্ছে 1 ও 2। ক্ষমতা পি এফ, বল এফ এবং বি এর সম্পর্ক কি? আমরা জানি কি পি সমান হচ্ছে mgh/t। আমাদের
আমরা যদি এইটাকে যদি mg সমান f লিখি আর এটাকে h/t লিখি, সো আমরা h/t সমান কি জানি, যেমন s সমান bt, সো b সমান s/t। এই s টাই হচ্ছে উচ্চতার ক্ষেত্রে h হয়ে যায়, সো আমরা এর সঙ্গে লিখতে পারি fb। সো আমাদের আনসারটা হচ্ছে p সমান fb। এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, মনে রাখতে পারো। 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হলে কত কাজ হবে? 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে আমরা যদি কাজে রূপান্তর করি তাহলে আমাদের কতটুকু হবে সেটা আমরা চলে বের করি। আমরা জানি কি 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে আমাদের 2 ক্যালোরি সমান কত হবে? 4.2 ইন্টু 2 জুল। তাহলে আমাদের কত আসে আনসার? আমাদের আনসার আসে 8.4 জুল। এই যে 8.4 জুল। পরবর্তী এমসিকিউটা হচ্ছে কোন নির্দিষ্ট ভরের বস্তুর ভরবেগ এর গতিশক্তির আমরা কি জানি? ভরবেগ গতিশক্তির কি হবে? বর্গের সমানুপাতিক। ইকে সমান হাফ mv স্কয়ার। এখানে যদি আমরা এটা দিয়ে বের করতে পারি, সো আমরা এর থেকে একটা সূত্র পাবো, আমরা এটা এক্সপ্লেইন করতে পারি। আমাদের সেই সূত্রটা ইকে সমান পি স্কয়ার বাই 2m। এই যে দেখো এখান থেকে পি স্কয়ার সমানুপাতিক ইকে হয়, তাই বর্গমূলে যদি পি স্কয়ার সমানুপাতিক কিউ হয়, তাহলে আমরা এইটা থেকে যদি বের হই তাহলে আমাদের ইকে সমানুপাতিক পি স্কয়ার, আমাদের পি সমানুপাতিক 1/ইকে। আমরা বলতে পারি ভরবেগ গতিশক্তির বর্গমূলে ব্যস্তানুপাতিক। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে কোন বস্তু 45 ডিগ্রি কোণে এবং ই গতিশক্তিতে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি কত হবে? আমরা জানি কি সর্বোচ্চ বিন্দুতে যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হয় তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে b সমান b নট cos থিটা। আমাদের b নটই থাক, আর cos 45 ডিগ্রি মান হলো হাফ, তাহলে আমাদের মান হলো b নট বাই রুট টু। আমাদের এইটা যদি b নট বাই রুট টু হয় তাহলে আমাদের ইপি সমান কি হবে? আমাদের মোট শক্তি থেকে আমরা যদি গতিশক্তিটা বিয়োগ করে দেই তাহলে আমরা সেই বিন্দুর বিভব শক্তি পাবো। আমাদের ইটা ই থাক হাফ ইন্টু এম ইন্টু বি নট স্কোয়ার বাই 2। এই যে দেখো এইটা এখানে বসাই দেওয়া হয়েছে। সো আমরা যদি এইটাকে আমরা ই এর সাথে তুলনা করি তাহলে আমরা কি পাই? আমরা পাই e/2। সো আমরা ই থেকে e/2 বাদ দিলে হয় হাফ ই। আমাদের আনসারটা হচ্ছে e/2। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে 20 কেজি ভরের একটি বস্তু বেগ b সমান i প্লাস 3j প্লাস k মিটার পার সেকেন্ড হলে এর গতি শক্তি কত হবে? দেখো আমাদের কি বলছে, আমরা জানি গতি শক্তি সূত্র কি, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। সো আমরা হাফ এম এর মান 20 কেজি, বি এর মান কি আছে i প্লাস 3j প্লাস k। আমরা যদি
এইটার মানটা যদি বের করতে চাই, সরি, এটা যদি মানটা যদি বের করে বসাই, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু রুট ওভার আর বর্গ কাটা যায়, থাকে হলো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো আমাদের এইটার মান হয় হাফ ইন্টু 10 ইন্টু 9, 10, 11, 11, এইটা দ্বারা এটাকে কাটলে হয় 5, আমাদের মানটা থাকে হচ্ছে 55। সো কিছু কি ভুল করলাম? ভুল তো হওয়ার কথা না। ওইটা আমরা চলে, এটা একটু আরেকবার করি, তো কিছু একটা ভুল করছি আমরা। ভট কর, বড়ভাবে করার ট্রাই করবো। আমাদের 23 নম্বর এমসিকিউ। প্রথমে আমরা বি এর মানটা বের করে নিই। 1 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 প্লাস 9 প্লাস 1, আমাদের নামটা হবে √11। আর গতিশক্তির সূত্র হচ্ছে কে সমান হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু 20 ইন্টু 11। বেগ এত হলে এর গতিশক্তি কত হবে? বিশ কেজি ভরের একটি বস্তুর বেগ যদি আন্দাজ হয় হাফ mv স্কোয়ার, 11। সো এইটাতে এটা কাটলে হয় 10। হ্যাঁ, আমাদের মান থেকে 110। আমাদের তার পরবর্তী এমসিকিউটি হচ্ছে আনত তলে গতিশীল বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি কত? আমরা জানি আনত বল গতিশীল বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি একটি ধ্রুবক পথ হয়। আমাদের আনসারটা হচ্ছে ধ্রুবক। একটি রাবারের বল 19.6 মিটার উচ্চতা হতে, একটি রাবারের বল 96 উচ্চতা থেকে ভূমিতে পতিত হলে ভূমি স্পর্শ করার পূর্বে গতিশক্তি, পূর্বে মুহূর্তে আমরা জানি কি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি সর্বোচ্চ হয়। সো আমরা এটা বলতে পারি স্থিতিশক্তি মাইনাস গতিশক্তি সমান 0। না, এইটা মেবি হবে না। সো আমাদের আর গতিশক্তি স্থিতিশক্তি কখনোই ভূমি স্পর্শ করার আগে শূন্য হবে না। সো আমাদের আনসারটা হচ্ছে ক্ষমতার একক কি? ক্ষমতার ক্ষেত্রে কি বলতে জুল পার সেকেন্ড, হ্যাঁ, ওয়াট, হ্যাঁ, নিউটন পার মিটার সেকেন্ড, হ্যাঁ। আমাদের আনসারগুলো তিনটাই হবে। তারপর এমসিকিউ হচ্ছে একটি বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর এর বেগ অর্ধেক হয়ে যায়, দেওয়ালে আর কতটুকু প্রবেশ করবে? দেওয়ালে আর কতটুকু প্রবেশ করে এটা বের করার ক্ষেত্রে আমরা করতে পারি কতটুকু প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়, অর্ধেক। আর তাহলে আমাদের বাকি আছে কতটুকু বেগ? বাকি আছে বি মাইনাস হাফ বি। সো আমাদের হাফ বি। সো সূত্রটা হচ্ছে কতটুকু বেদ করেছে আর নিচে হচ্ছে বাকি আছে কতটুকু মাইনাস 1 মাইনাস বাকি আছে কতটুকু তার স্কোয়ার, সরি 1 বাই বাকি আছে কতটুকু তার স্কোয়ার। সো আমাদের কি হয় 0.04 1 মাইনাস তার স্কোয়ার, 0.04 1 মাইনাস
বি বাই মানে হাফ স্কোয়ার। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি তাহলে আমাদের আনসারটা আসে হচ্ছে 0.0133 মিটার। আমাদের এইটা হচ্ছে আনসার। কোন বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, এতে ভূমি হতে 20 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে বস্তুটি কত অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, আমাদের শর্তটা কি আছে? গতিশক্তি সমান 2 ইন্টু স্থিতিশক্তি। তাহলে আমাদের ই টোটালটা হচ্ছে 3EP। আমরা এখান থেকে লিখতে চাই mg সমান 3 ইন্টু mg ইন্টু 20, মানে আমরা মোট শক্তি সমান হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি সমান। কি করব? যদি আমরা এইচ এর মানটা বের করি তাহলে হচ্ছে আমাদের 60 মিটার। তাহলে আমাদের কি বলছে? বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা মোট উচ্চতা পাইছি 60 মিটার। তাহলে আমাদের ডেল এইচ হচ্ছে 60 মাইনাস 20 মিটার। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে নিচের প্রতিটি কণার ভরবেগ সমান হলে কোন কণাটির গতিশক্তি সর্বাধিক হবে? যদি প্রতিটি কণার ভরবেগ সমান হয় তাহলে কোন কণাটির গতিশক্তি সর্বোচ্চ হবে? আমরা কি জানি? ভরবেগ সমানুপাতিক মানে গতিশক্তি সমানুপাতিক তার মানে ব্যস্ত অনুপাতিক তার ভর। তাহলে আমরা বলতে বেশি হবে। আমাদের কোনটার ভর কম? আমাদের ইলেকট্রনের ভর হচ্ছে সবচেয়ে কম, তাই আমাদের ইলেকট্রনের গতিশক্তি সর্বাধিক। কিন্তু বলছে 20 মিটার উচ্চতা থেকে 2 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই সময় পতিত হলেও উপর থেকে 10 মিটার নিচের দিকে আসার পর তাদের গতিশক্তির অনুপাত কত? আমাদের উপর থেকে 10 মিটার আসার পর গতিশক্তির অনুপাত বের করতে হচ্ছে। আমরা জানি EK1 বাই EK2 সমান, আমাদের জানি ভর হচ্ছে ব্যস্ত অনুপাতিক, তাহলে M1 বাই M2। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 4, পরটা হচ্ছে 2। তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে 2 অনুপাত, এটা থেকে একটা 2 অনুপাত 1। আমাদের 2 অনুপাত sorry for absolutely. সো আমরা যেটা জানি, সো এটা হচ্ছে M2 বাই M1। M2 আছে 4, M1 আছে 2, আনসার আছে 2। সো আমাদের হচ্ছে 2 অনুপাতে, কিন্তু এটার যেহেতু আনসার নেই তাই এটা আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। পরবর্তী এমসিকিউ হচ্ছে 60 কেজি বরের এক লোক প্রতিটি 15 সেন্টিমিটার উচ্চ
ষাট কেজি ভরের এক লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ডে চড়তে পারে। লোকটির কি বলছে, লোকটির অশ্বক্ষমতা কত? অশ্বক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি সমান mgh/t, যেহেতু হর্স পাওয়ারে বের করতে বলছে তাই আমরা 746 দ্বারা গুণ করে দিব। এখানে আমাদের ভর আছে 60 কেজি, জি সমান 9.8, আর যেহেতু সিঁড়ি কয়টা 50টা 15 সেন্টিমিটার, তাই সেন্টিমিটারকে আমরা মিটারে নিলে হয় 15 ইন্টু 50টি সিঁড়ি, আর উঠতে হবে কতক্ষণে 20 সেকেন্ডে ইন্টু 746। তো এইটা যেখানে একটু ভুল হয়েছে, দেখো ভাই, যেহেতু আমরা জানি হচ্ছে এক এইচপি সমান যেহেতু 746 ওয়াট, তাহলে 1 ওয়াট সমান 1/746 হবে। সো আমাদের 746টা নিচে আসবে। নিচে আসলে এইটাকে যখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করব, তখন আসবে 0.296 হর্স পাওয়ার। 0.296 হর্স পাওয়ার। পরবর্তী এমসিকিউ হচ্ছে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা বিভব শক্তি সর্বোচ্চ। হ্যাঁ, সর্বাধিক বিভব শক্তি সর্বোচ্চ, কারণ যত উচ্চতা বাড়বে তত বিভব শক্তি বাড়বে। সর্বাধিক উচ্চতায় বি সমান 0, তাই আমাদের বলতে পারি সর্বাধিক গতিশক্তি কখনোই সর্বোচ্চ হবে না। মোট শক্তি সর্বদা সমান। হ্যাঁ, মোট শক্তি সর্বদা সমান হবে। সো আমাদের আনসার হচ্ছে 1 এবং 3 নাম্বার। পরবর্তী এমসিকিউটা হচ্ছে, দেখো, অ্যাপ বল প্রয়োগের ফলে তল বেয়ে উপরে উঠছে। ব্লকটি অ্যাপ বল প্রয়োগে উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা এখানে কোন বলের বিরুদ্ধে কাজ করে? সাথে উপরের দিকে অ্যাপ বল কাজ করে, তাহলে বলের বিরুদ্ধে একটু কাল করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে আমাদের যে বল ক্রিয়া করে তার বিপরীত দিকে ঘর্ষণ বল হিসেবে mg sin থিটা ক্রিয়া করে। তাহলে আমাদের কোন বল বিরুদ্ধে কাজ করে হচ্ছে mg sin থিটা। এখানে আর সমান কি আমরা জানি, আর সমান হচ্ছে mg cos থিটা। নিচের দিকে যেহেতু mg কাজ করে, তার বিপরীতে আর সমান mg হতে হবে। আর যেহেতু কোণ করে আছে থিটা কোণে, তাই এটাও যেহেতু mg cos থিটা, তাহলে আর সমান mg cos থিটাই হবে। তারপর এটা হচ্ছে, একটি বন্দুকে স্প্রিং 4 সেন্টিমিটার সংকুচিত করে 10 গ্রাম বরের একটি গুলি ছোড়া হলো। স্প্রিংটি যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন সদ্য মুক্ত গুলির বেগ কত? এখানে কি বলছে, আমরা কি জানি ভাইয়া, যখন একটি বন্দুক থেকে গুলি ছড়া হয় তখন বন্দুকের গতিশক্তি আর স্প্রিং শক্তি দ্বারা কৃত কাজ দুইটা সমান হয়। সো আমরা যদি এখান থেকে হাফ কেটে দেই, বি সমান রাখি kx²/m। আমরা জানি কে এর মান কত, কে এর মধ্যে হচ্ছে 200 ইন্টু এক্স এর মান হচ্ছে 0.04², আর এম এর মান হচ্ছে কত, 10 ইন্টু 10⁻³ এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে নিই, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 5.657 মিটার পার সেকেন্ড। সো 5.657 মিটার পার সেকেন্ড আনসার। এখন বলছে এই অবস্থানে মোট শক্তি কত? এই অবস্থানে এই যে এটা হচ্ছে এই অবস্থান, এই অবস্থানে মোট শক্তি হচ্ছে এর বিভব শক্তি সমান। আমরা বিভব শক্তি শুধু জানি mg। সো আমাদের
1 ইন্টু 9.82 50, এটা যদি বের করি তাহলে মানটা আসে হচ্ছে 490 জুল। এই যে আমাদের 490 জুল। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে, এখন থেকে আমাদের মেইন বোর্ড এমসিকিউ এখান থেকে শুরু। সো এখান থেকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখো। 100 গ্রাম ভর 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। এখন বলছে স্কেলটির ভরকেন্দ্র সরণ কত। সো তোমরা একটু প্রশ্নটা পড়ো, কেউ প্রশ্নটা পড়ে অ্যান্সার করতে পারো কিনা নিজে নিজে। দেখো, একটা স্কেল ছিল খাড়া অবস্থায়, সেটা ভূমিতে পড়ে গেল। এখন বলছে ভারকেন্দ্র সরণ কত। এই জায়গায় ভারকেন্দ্র সরণ ছিল এই জায়গায় মাঝামাঝি, কিন্তু এই জায়গায় ভারকেন্দ্র সরণ হবে এই জায়গায়। দেখো ভাইয়া, যে এইটা যদি ভরকেন্দ্র এখানে হয় আর এটা যদি ভরকেন্দ্র এখানে হয়, তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ভারকেন্দ্রের সরণ। সো আমাদের ভারকেন্দ্র সরণ আমরা বলতে পারি হচ্ছে 50 মাইনাস 0.5, আমাদের হয় 49.5। আমাদের ভরকেন্দ্র সরণ হচ্ছে 49.5। পরবর্তী এমসিকিউটা হচ্ছে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত। আমরা জানি অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত, জানি mg ইন্টু ভরকেন্দ্রের সরণ। আমাদের m কত, 100 ইন্টু 10⁻³ 9.8 হচ্ছে জি এর মান। আর আমাদের ভরকেন্দ্রের সরণ কত পাইছিলাম আমরা, 49.5, এটা তো সেন্টিমিটার পেয়েছিলাম। আমাদের তাহলে এত মান কত হবে, মিটারে নিতে গেলে 10⁻² দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের আনসারটা কত নামবে, 0.4851 জুল। পরবর্তী এমসিকিউ কি বলছে দেখো, একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে। একটি বস্তুকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে, বৃত্তাকার পথে আমরা কি জানি, কাজের পরে কাজ হয় 0, কারণ বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হয়। কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের, আমরা জানি কি গতিশক্তি হয় এর ভরবেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ 4 এর আনসার হচ্ছে এ নাম্বার। আমাদের পরবর্তী কি বলছে, এম্বরের কোন বস্তুর গতিশক্তি ইকে হলে এর ভরবেগ কত হবে। এম্বরের কোন বস্তুর গতিশক্তি যদি ইকে হয়, তাহলে আমাদের এর ভরবেগ হবে ইকে সমানুপাতিক p²/2m। আমাদের p সমান আসবে 2 ইন্টু ইকে ইন্টু এম। এই যে এটা হলো আনসার। আমাদের পরবর্তী এমসি বলছে ক্ষমতার মাত্রা কি। আমরা জানি ক্ষমতা দ্বারা কি বোঝায়, P সমান Fs/T। আমরা F এর মাত্রা কি জানি, mLT ইনভার্স টু S এর মাত্রা L এবং T এর মাত্রা T। আমাদের কি হয়, mL² T ইনভার্স 3, mL² T ইনভার্স 3। 50 কেজি ভরের একটি বোঝা মাথার উপর নিয়ে 40 কেজি ভরের এক ব্যক্তি খাড়া
দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত কোণ 4 মিটার দৈর্ঘ্যের মইবে দেওয়ালের সাথে, এখন বলছে দেখো যেহেতু বলছে দেওয়ালের সাথে, তাহলে আমরা কোণটা নিতে হবে এই যে এখানে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 4 মিটার। তো আমরা যদি এখানে যদি কৃতকাজ বের করি, তাহলে কৃতকাজ সমান স্থিতিশক্তি মানে বিভব শক্তির সমান, তাহলে আমাদের mg cos 4 into 60 ডিগ্রি হবে। আমাদের m এর মান 50, g এর মান 9.8, 4 into cos 60 এর মান হাফ। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 1960 জুল। আমাদের পরবর্তী এমসিকিউ 8 নম্বর এমসিকিউটা হচ্ছে বল ও সরণের কোণ কত হলে ধনাত্মক হবে। এইটা আমরা তখন কি বলছিলাম, 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমাদের কোণটা হবে ধনাত্মক। স্প্রিং এর বল ধ্রুবকের একক কোনটি? এইটাকে যদি আমরা ধরি, স্প্রিং এর বল ধ্রুবক আমরা এফ সমান জানি কে এক্স, তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক কে সমান এফ বাই এক্স। আমরা এক্স এর মাত্রা কি জানি, আমরা এক্স এর মাত্রা জানি কি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর এক্স হচ্ছে মিটার মিটার কাটা, তাহলে আমাদের হচ্ছে কেজি বাই সেকেন্ড ইনভার্স 2। সো যেহেতু এইভাবে বলে নাই, আমরা একটু অন্যভাবে করার ট্রাই করি। আমাদের বলের মাত্রা কি নিউটন, আর সময় আর দূরত্বের মাত্রা হচ্ছে মিটার। সো নিউটন মিটার ইনভার্স 1, নিউটন মিটার ইনভার্স হচ্ছে 9 এর বি নাম্বার। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে এক্স পরিমাণ সরণ ঘটালে বিভব শক্তি কত শক্তি হবে? বিভব শক্তির পরিমাণ কত? হাফ কে এক্স স্কয়ার। আমাদের 10 এর আনসারটা হচ্ছে সি নাম্বার। এটা মুখস্থ একটা সূত্র। সম আয়তনের একটি পিতলের গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে আমাদের কি আমরা জানি কি কে সমান পি স্কয়ার বাই 2m। আমাদের একটি পিতলের গোলক এবং একটি টেনিস বলের ভরবেগ যদি সমান হয়, আমাদের কি বলছে এইটা ফিক্স, তাহলে আমাদের ই কে সমানুপাতিক 1/m। আমাদের যদি একটা পিতলের অবশ্যই ভর বেশি, সো আমাদের একটা পিতলের গতি শক্তি অবশ্যই কম হবে, তাহলে আমাদের টেনিস বলের ক্ষেত্রে উল্টা টেনিস বলের গতি শক্তি বেশি হবে। কিন্তু বাকি দুইটা আনসার হবে না। আমাদের আনসার হবে শুধু আই নাম্বার। কাজের অভিকর্ষীয় একক কি? কাজের অভিকর্ষীয় একক কোনটা? কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। পরবর্তী এমসিকিউ হচ্ছে ভূমি হতে আনুভূমিকে থাকা 2 কেজি বরের এবং 104 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ এবং 4 সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে উলম্ব অবস্থায় আনত করলে এর কৃতকাজে কি পরিবর্তন হবে? আমরা যদি উলম্ব অবস্থা আনত করি, তাহলে আমাদের মানে পরিবর্তিত উচ্চতা হবে, আমাদের যে দৈর্ঘ্য পরিবর্তন হয় সেইটা ভাগ 2 মাইনাস প্রস্থ পরিবর্তনের ভাগ 2। আমাদের এটার মান নামে হচ্ছে 50 সেন্টিমিটার, যা 0.5 মিটার। এটা যদি 0.5 মিটার হয়, তখন আমরা কৃতকাজ বের করি w সমান mg, m সমান 2, g সমান 9.8 আর h সমান 0.5। এটা থেকে আমাদের আনসারটা বের হয়ে হচ্ছে 9.8 জুল। 9.8 জুল। স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি? আমরা স্প্রিং ধ্রুবকের এককটা কিনেছি নিউটন মিটার ইনভার্স 1।
সো নিউটন MLT ইনভার্স 2 ইন্টু L ইনভার্স 1, এই দুইটা কাটা, তাহলে থাকে হলো MT ইনভার্স 1। সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? সংরক্ষণশীল পূর্ণচক্রের কাজের পরিমাণ 0, হ্যাঁ এইটা ঠিক আছে। কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল, কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল না, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল নয়, এইটা ভুল। আর সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, হ্যাঁ সম্ভব। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র বজায় রাখে, হ্যাঁ বজায় রাখে। ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? আমরা যদি ঘূর্ণায়মান কোনো বস্তুর ই কে সমানুপাতিক p²/2m, এখানে যদি আমরা গতিশক্তি কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পাবে, ঘূর্ণায়মান কোন। সো আমরা যদি এখানে ভরবেগ যদি কৌণিক ভরবেগ যদি আমরা 10% বৃদ্ধি করি, তাহলে আমাদের কৌণিক ভরবেগ হবে, গতিশক্তি হবে 110 হোল স্কয়ার। আমাদের 110 হোল স্কয়ার, এইটা আমরা একবারই করে ফেলতে পারি, ভেঙে ভেঙে করার থেকে একবারে করাটা বেশি ইজি হবে। আমরা ek1/ek2 যদি করি, তাহলে আমাদের যেহেতু সমানুপাতিক W2/W1 হোল স্কয়ার, আমরা W1 সমান কত জানি, W1 এর 1.1 গুণ, যেহেতু আমরা 1.1 গুণ করছি, মানে 1.1 গুণ মানে 100 প্লাস 10%। তো এইটা থেকে আমরা আনসারটা পাই 1.21। এখন যদি আমরা বৃদ্ধিটা বের করি, বৃদ্ধিটা সমান কি 1.21 মাইনাস 1 আর নিচে আসলটা, তো এখান থেকে আমরা পাই হচ্ছে 21%। আনসারটা হচ্ছে 21%। একটি পাম্পের কার্যকর ক্ষমতা 3 কিলোওয়াট, তারপর কর্মদক্ষতা 75% হলে পাম্পের প্রকৃত ক্ষমতা কি? আমরা প্রকৃত সমান কি জানি, আমরা জানি এটা সমান পি আউটপুট বাই পি ইনপুট। তাহলে পি ইনপুট সমান পি আউটপুট বাই এটা। পি আউটপুট কত, 3 ইন্টু কিলোওয়াট আছে 1000, আর 75 ইন্টু 100, 75% থাকার কারণে নিচেরটাকে আমরা উপরে পাঠিয়ে দিছি। আমাদের এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করে নিই, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 4000 ওয়াট, মানে 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট কোথায়, এই যে। পরবর্তী এমসিকিউ, অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল সবসময় অসংরক্ষণশীল একটা বল। পরবর্তী এমসিকিউ হচ্ছে, একটি বস্তুকে F সমান 5x² মাইনাস x প্লাস 1 নিউটন মানের একটি পরবর্তী বল x অক্ষ বরাবর গতিশীল যদি বস্তুটি x সমান 0 হতে x সমান 3 মিটার পর্যন্ত সরণ ঘটে, তাহলে কৃত কাজ কত? তো আমরা কৃত কাজের ক্ষেত্রে এটা কিভাবে বের করতে পারি, এটা আমরা 0 থেকে 3 এর লিমিটে যোগজীকরণ করে দিতে পারি। সো এটা যখন তোমরা ক্যালকুলেটরে বসাবে, তখন তোমাদের আনসারটা আসবে 43.5 জুল। আনসারটা 43.5 জুল। পরবর্তী এমসিকিউ বলছে, আদর্শ স্প্রিং এর বিভব শক্তি ও সম্প্রসারণ x এর মধ্যে লেখা যেতে পারে। আমরা আদর্শ স্প্রিং এর ক্ষেত্রে কি জানি, W সমান হাফ কে x²। তাহলে আমরা যদি W সমানুপাতিক পাই x², তাহলে আমরা W সমানুপাতিক x², এটা কিসের হয়? এটা হচ্ছে একটা পরাবৃত্ত।
তাই আমাদের আনসারটা হচ্ছে 20 সি নাম্বার। কোন শক্তির একক, শক্তির একক নেই, শক্তির একক জুল, হ্যাঁ ঠিক আছে, নিউটন মিটার ঠিক আছে, নিউটন মিটার ঠিক আছে, কিন্তু ডাব্লিউ মিটার ইট পার আওয়ার এইটা কোনো শক্তির একক না। সরি, একটু মেবি মিস্টেক হয়েছে। নিউটন মিটার হয়, কিলোওয়াট পার হয়, আমরা দেখি। শোনো, আমরা যদি বের করি এইটা হয়, যেহেতু পি সমান ডাব্লিউ বাই টি, ডাব্লিউ সমান পিটি, ওখানে এইটা হয়, জুল হয়, কিন্তু নিউটন মিটার ইনভার্সলি এটা হয় না। নিচের কোনটি সঠিক? কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য। হ্যাঁ, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্র কোনটি? আমরা জানি ই কে সমানুপাতিক পি স্কয়ার বাই 2m। তাহলে গতিশক্তি বনাম লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে আমাদের আনসারটা হবে 23 ডি নাম্বার, কারণ এই দুইটা হচ্ছে পরাবৃত্ত। সর্বোচ্চ কাজের জন্য মধ্যবর্তী কোণ হতে হবে 0 ডিগ্রি। কোন বস্তুকে ভরবেগ 10% বৃদ্ধি করলে উহার গতি, এইটা আমরা একবার করছি, সো এটা আমাদের হোমওয়ার্ক, সো এটা তোমরা আরেকবার বাসায় নিজেরা করে নিও। কয়টা স্লাইড আছে? টু স্লাইড কয়টা আছে একটু দেখে নিই। আমাদের 26 নম্বর গেছে শক্তির মাত্রা কি? আমরা কি জানি সূত্র মাত্রা হচ্ছে ml² T/2। বল দ্বারা কাজের ক্ষেত্রে যদি বল দ্বারা কৃত কাজ করতে চাই তাহলে কোন বস্তুর উপর থেকে নিচে ফেললে বল দ্বারা কৃত কাজ হয়? হ্যাঁ। ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্বের স্থানে রাখলে তখন কৃতকাজ শূন্য হয়ে যাবে। চলন্ত একটি ফুটবল বল প্রয়োগের ফলে ফুটবলটি বলের ক্রিয়ার দিকে সরে গেলে, হ্যাঁ। এক ব্যক্তি একটি ব্লককে আনুভূমিক তল বরাবর 49 নিউটন বল প্রয়োগে 2 মিটার সরণ ঘটায়, ওই ব্যক্তি কৃতকাজ কত হবে? যদি 49 এক ব্যক্তি একটি ব্লককে আনুভূমিকের সাথে 49 নিউটন মানের একটি বলকে 2 মিটার সরণ ঘটায়, তাহলে ওই বস্তু কৃতকাজ কত হবে? কৃতকাজ আমরা কত জানি? Fs। তাহলে 49 ইন্টু 2, 49 ইন্টু 2 করলে কত হয়? 98। আমাদের আনসারটা হচ্ছে 98। পরবর্তী এমসিকিউটা হচ্ছে, দেখো, F সমান 10 মিটার নিউটন মানে একটি বল প্রয়োগ করা হচ্ছে 30 ডিগ্রি কোণে। এখন 10 নিউটন বল প্রয়োগের ফলে সরণের দিকে কৃতকাজ কত? আমরা কি জানি? যেহেতু এই জায়গায় কোনটা আছে, আমাদের যদি আনসারটা বের করি, আমরা W সমান Fs cos থিটা, F সমান 10 মিটার, 10 সমান 10 cos 60 ডিগ্রি। আমাদের সবকিছু যদি মান বের করি তাহলে আমার মানটা নামে 86.60। নিচের কোনটি সঠিক? দেখো, 1 ওয়াট সমান 1 জুল পার লিটার হয় না, কিন্তু 1 আর্ক সমান 10⁻⁻7 জুল এইটা হয়। যেহেতু আমরা একটা পেয়ে গেছি তার মানে এটাই आंसर। 40 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, স্প্রিংকে 50 সেন্টিমিটার বৃদ্ধি করতে কতটুকু কৃতকাজ হবে? এইটা আমরা একটা করছি, সো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, একটু বাসায় করে নিও। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। আর ক্ষমতার একক জুল পার সেকেন্ড, হ্যাঁ। ওয়াট, হ্যাঁ। আর্ক পার সেকেন্ড হয়, হ্যাঁ। আর্ক পার সেকেন্ডও হয়। আমাদের আনসারটা হচ্ছে ডি।
একটি ক্রেন 100 কেজি বলের একটি ব্লক 0.1 মিটার সরাতে কৃতকাজ করতে আমরা জানি পি সমান এফ বি। সো এফ বি হলে 100 ইন্টু এফ সমান এম জি 9.8 ইন্টু 0.1। সো এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি তাহলে আমাদের মানটা আসে 98। 4 কেজি ও 9 কেজি বড় দুটি বস্তু সমান ভরবেগ গতিশীল, তাহলে এটা কি কথা আমরা জানি ই কে ব্যস্তানুপাতিক 1/m। তাহলে এদের গতিশক্তি কত হবে? যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে m2 আগে হবে 9/4। 9/4। তো আমাদের এখানে সঠিক আনসারটা হয়তো একটু নিচে কেটে গেছে। সো এখানে আমি একটু লিখে দিই, আনসারটা হচ্ছে 9/4। কোন স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারণ করা হলে স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক আমরা কি জানি এফ সমান f/x। এফ সমান 10 আর এটা হচ্ছে 0.05 করলে এইটা দ্বারা কাটলে হয় 2 আর যেহেতু নিচে একটা দুইটা তাহলে আমাদের একটা দুইটা আনসারটা হচ্ছে 200। কাজের মান শূন্য হবে যদি স্মরণ না ঘটে। হ্যাঁ, স্মরণ না ঘটলে মান শূন্য হবে। বলের বিপরীতে স্মরণ ঘটলে, বলের বিপরীতে স্মরণ ঘটলে কি মান শূন্য হবে? না, বলের বিপরীতে স্মরণ ঘটলে মান শূন্য হতে পারে না। সাইন থিটা সমান 0 ডিগ্রি হলে থিটা সমান হয় 90 আর 90 ডিগ্রি কাজের পরিমাণ 0। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর 3। নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা ও একই? যেমন কাজ ও শক্তির মাত্রা আমরা কি জানি একই হয়। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। সংরক্ষণশীল পূর্ণচক্রে মোট কাজ 0। হ্যাঁ। গতিপথের উপর নির্ভর করে না। হ্যাঁ। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে স্প্রিং বল। স্প্রিং বল কি সংরক্ষণশীল বল? হ্যাঁ। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 1, 2 ও 3। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? স্প্রিংকে প্রসারিত করলে আমরা জানি এর মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি সঞ্চিত হয়। একটি বুলেট গতিশক্তি কত গুণ হলে এটি এর প্রাথমিক বেগের 3 গুণ বেগে চলবে? আমরা জানি ই কে সমানুপাতিক বি স্কয়ার। আমরা যদি বি কে বের করতে চাই তাহলে আমরা 3 স্কয়ার করে দিলে হবে 9 গুণ। আমাদের আনসারটা হচ্ছে 41 এর সি। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে একটি বস্তু ভূমি হতে 10 মিটার উচ্চতায় আছে। উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি অনুপাত কত? আমাদের উপরে কি বলছে? গতিশক্তি, আর নিচে কি বলছে? স্থিতিশক্তি। আমাদের গতিশক্তি কি? হাফ এম বি স্কয়ার আর স্থিতিশক্তি এম জি এইচ। এখন ভূমি থেকে বলছে যেহেতু তার মানে এম জি এক্স দিব আর উপরে হাফ এম বি স্কয়ার সমান ইউ স্কয়ার ইউ যেহেতু 0 হয় তাহলে আমাদের বলতে পারি 2g h মাইনাস এক্স। এখন যদি কাটে দিই এটা কাটা 2 কাটা তাহলে আমাদের হয় হচ্ছে h মাইনাস এক্স বাই এক্স। আমরা বলতে পারি 10 মাইনাস 8/8 1/4। আমাদের ইকে অনুপাত ইপি সমান 1/4। কোন স্প্রিং 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত শক্তি ইউ এটিতে 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত শক্তি কত হবে? সো আমরা যদি প্রথমে এটা আমরা তুলনা করে দেখি ইকে সেকেন্ড বাই ইকে ফার্স্ট। আমরা দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু প্রসারিত করছি? হাফ k
কে 10 স্কয়ার আছে হাফ কে ইন্টু 2 স্কয়ার। যেহেতু 2টি সেন্টিমিটার আর উভয় পাশে তুলনা করলে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে, সো আমাদের মিটারে নিয়ে না নিলেও চলবে। সো উপরে হচ্ছে 100, বাকি সব কাটা, আর নিচে হচ্ছে 4। 100কে 4 দ্বারা কাটলে কত হয়? 25। সো আমাদের আনসারটা হচ্ছে 25 আগে ইকে 1, মানে এখানে ইকে 1 বলতে ইউ কে বুঝাইছে। আমাদের 43 আনসার হচ্ছে ইউ। পরবর্তী এমসিকিউ হচ্ছে অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় পূর্ণচক্রের কাজের পরিমাণ শূন্য না। অসংরক্ষণশীল পূর্ণচক্রের কাজের পরিমাণ কখনো শূন্য হবে না। কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়। না, অসংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই তার গতিপথের উপর নির্ভরশীল হবে। সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়। যান্ত্রিক শক্তি নিত্যতা সংরক্ষিত হয় না। হ্যাঁ, যান্ত্রিক শক্তি সফলতা অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে সংরক্ষিত হয় না। কিলোওয়াট ঘন্টা নিচের কোনটি? কিলোওয়াট ঘন্টা আমরা কি জানি? শক্তির একক। নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পন্ন হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হলেও একমাত্র কাজ সংগঠিত হবে। ক্রেনের সাহায্যে 500 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার উপরে তুললে কৃতকাজ করতে। এইটা আমরা একটা করছি, সো এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা ট্রাই করবে। এম ভরের এল দৈর্ঘ্যের বি প্রস্থের এবং বি উচ্চতার একটি সুষম দণ্ডকে শায়িত অবস্থা থেকে খাড়া অবস্থায় নিয়ে গেলে কি হবে? শায়িত থেকে খাড়া অবস্থায় নিয়ে গেলে এই যে এইটা ঠিক আছে। দণ্ডের ভরকেন্দ্র সরণ, হ্যাঁ ভরকেন্দ্র সরণ এলজি ভরকেন্দ্র বা উচ্চতা ভরকেন্দ্র, এইটাও ঠিক আছে। আর কৃতকাজ পরিমাণ ডাব্লিউ সমান ভরকেন্দ্র দ্বারা যে আমরা যেটা পাবো সেটা, সো এইটাও ঠিক আছে। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। 30 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায় এর গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ হবে? কত নিম্নতা? নিম্নতা বলতে এখানে বুঝাইছে উপর থেকে কত উচ্চতা। এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতার উল্টা। সো আমরা যখন করব তাহলে আমরা ভূমি থেকে যেটা ধরতাম সেইটাকে আমরা h - x ধরবো, আর উচ্চতাটা আমরা আগে লিখি। কি বলছে? গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। এবার ইকেটটা ধরবো হাফ এম বি স্কয়ার আর 2 ইন্টু mgটা h - x ধরবো। হাফ ইন্টু এম ইন্টু, যেহেতু স্থির থেকে পড়ছে তাই আমাদের ইউ সমান 0, 2gx। আমরা যখন 2 কাটা 2mg h - x, আমরা mg কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকলো কি? এই পাশে x আর ওই পাশে 2h - 2x। আমরা এই পাশে নিলে 3x সমান 2h, আর h এর মান বের করতে বলা হয় 3x/2। x এর মান কত? সরি, x সমান হচ্ছে 2h/3, 2 ইন্টু 30/3, 3 তে 10, আমাদের আনসারটা হচ্ছে 20। একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য 0.24 মিটার, প্রস্থ 0.12 মিটার, উচ্চতা 0.06 মিটার, ভর হচ্ছে 2 কেজি। কাঠের ব্লকের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায় রেখে দিলে কি কাজ হবে? সো এইটা আমরা এটাও একটা করছি আমরা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর উপর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর বল দ্বারা কৃত কাজ হচ্ছে 0 জুল। কারণ আমরা জানি কেন্দ্রমুখী বল দ্বারা কাজ সমান 0। স্প্রিং এর বিভব শক্তি কি? বিভব আমরা জানি ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার। যেহেতু
এই টনটা পরাবৃত্তের সাথে সমানুপাতিকে মিলে, তাই আমাদের আনসার হচ্ছে এইটা। এখানে কি বলছে দেখো, এসি ধরো 4 নিউটন সরণ ঘটলে ক্ষমতা কত? আমরা জানি ডব্লিউ সমান, আগে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। এইচ সমান কি, এখানে ভূমি অংশ, তাই আমরা বলতে পারি 10 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 9.8, 10 98, আমাদের আনসার হচ্ছে 98 জুল। যদি কোণের মান 60 ডিগ্রি হতো, তাহলে 60 ডিগ্রি হলে মোট শক্তি কত আসে? 60 এর মোট শক্তি আছে, তখন এইচ সমান হতো 60 ডিগ্রি হলে এইচ সমান, আমরা কি দেখছিলাম, 10, এটা হবে 10 টু সাইন 60 সমান হয় হচ্ছে 5√3। তখন মোট শক্তি কি হবে? এই বিন্দু কোনটা? এই বিন্দুর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি হচ্ছে এর সর্বোচ্চ মোট শক্তি হচ্ছে বিভব শক্তি সমান। তাহলে আমাদের mgs, m কত ছিল আমাদের? 2 কেজি, 2 ইন্টু 9.8 ইন্টু 5√3। এটা যদি আমরা মানটা বের করি, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 169.74 জুল। আমাদের এক নাম্বারটা ঠিক আছে। সি বিন্দুতে মোট শক্তি, দেখো সি বিন্দু হচ্ছে সর্বনিম্ন বিন্দু, উপরের মোট শক্তি আর নিচের মোট শক্তি সবসময় সংরক্ষণ থাকে, তাহলে এই ঠিক থাকলে সি অবশ্যই ঠিক থাকবে। গতিশক্তি বস্তুর নিত্যতার সূত্র মেনে চলে না, অবশ্যই মেনে চলবে। আমাদের আনসারটা হচ্ছে 1 ও 2। দেখো 1 এইচপি সমান আমরা কি জানি? 746 ওয়াট। আমাদের আনসারটা হচ্ছে টি নাম্বার। কয়টা স্লাইড আছে? আর অনেকগুলো স্লাইড আছে। নিচের কোনটি অসংরক্ষণশীল বল? আমরা জানি অসংরক্ষণ বলে সান্দ্র বল, ঘর্ষণ বল, মহাকর্ষ বল কি অসংরক্ষণশীল বল? না, কারণ মহাকর্ষ বল যে পুনরায় আগের অবস্থায় ফিরে আসলে মোট শক্তির পরিবর্তন সমান 0 হয়। আমাদের আনসার হচ্ছে 2 ও 3। একটি 1.5 মিটার দৈর্ঘ্য 2 কেজি ভরের একটি রডকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিয়ে গেলে আনুভূমিক অবস্থা থেকে কৃত কাজ করতে হবে। উলম্ব অবস্থায় নিয়ে গেলে এর ভরকেন্দ্র সরণ হবে এ সমান 1.5/2 0.75 মিটার। তো তখন আমাদের কৃত কাজ হবে mgh 2 ইন্টু 9.8 ইন্টু 0.75। তো তখন আমাদের আনসারটা আসবে হলো 14.7 জুল। পরবর্তী এমসিকিউ হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাস্তার উপর দিকে চলমান 100 গ্রাম ভরের একটি বস্তু 5 মিটার পথ অতিক্রম করতে কত শক্তির প্রয়োজন হবে? আনুভূমিকের সাথে হলে আমরা সেটা ধরতে পারি sin 30, আর যখন উলম্বের সাথে হবে তখন হবে cos 30। আমাদের আনসারটা হচ্ছে mgh sin 30 ডিগ্রি। আমাদের 100 ইন্টু ভর হচ্ছে গ্রামে আছে, আমরা কেজিতে নিলাম, জি 9.8, এইট হচ্ছে 5 মিটার, আর সাইন 30 মান হাফ। এইটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করলে মানটা আসবে হলো 2.45 জুল। আমাদের 2.45 জুল হচ্ছে 58 ডি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ? সংরক্ষণশীল বল হচ্ছে অভিকর্ষ বল।
কারণ অভিকর্ষ বল দ্বারা কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে পুনরায় আগের অবস্থায় ফেরত আনলে তাদের পরিবর্তনের মান শূন্য হয়। আমাদের 60 নম্বর এমসিকিউতে বলছে গতিশক্তি 300% হলে ভরবেগ কত পার্সেন্ট হবে। এটা তোমরা শর্টকাটে বের করতে পারো। বাই ইকে ইনিশিয়াল, ইকে ফাইনাল মানে ইনিশিয়াল সমান ইকে ইনিশিয়াল 1 প্লাস 300% বাই ইকে ইনিশিয়াল। আমরা যদি ইকে ইনিশিয়াল ইকুয়েশন কেটে দেই তাহলে 1 প্লাস 3/1 সমান 4। 4 মানে 4। এখন যদি আমরা এটা পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল করতে চাই তাহলে আমাদের হয় √4 মানে 2। তো আমাদের পরিবর্তন পি হচ্ছে 2 - 1% সমান সমান 2 - 1 সমান 1। আর এটাকে যদি আমরা পার্সেন্টে নিই তাহলে 1 × 100% সমান 100 আনসার। m এবং ও 3m ভরে দুটি বস্তুর গতিশক্তি 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আমরা জানি কি ইকে সমান p²/2m। যদি ইকে ফিক্স হয় তাহলে p² সমানুপাতিক 2m। তাহলে আমাদের কি বলছে, রৈখিক ভরবেগেরটা বের করতে বলছে। রৈখিক ভরবেগেরটা তাহলে কি হবে 1/√m। তাহলে আমাদের আনসার হবে একটা হচ্ছে m আর একটা হচ্ছে 3m। তাহলে আমাদের আছে 1/√3। আমরা একটু মিস্টেক করে ফেলছি। যেহেতু আমাদের কোনোটাই ফিক্স না এখানে, তাই আমরা p1/p2 সমান করতে পারি 2m1 ek1 2m2 ek2। সো আমরা এখন যদি মানগুলো বসাই দিই m1/m2 into ek1/ek2, তখন আমাদের কি আসে m into 3m into half। এইটা থেকে আমরা কি পাই √2 অনুপাত √3। সো আমাদের আনসারটা হচ্ছে √2 অনুপাত √3। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ নিচের কোন অংশটির পরিবর্তনের সমান? কৃতকাজ আমরা কি জানি, কৃতকাজ মেইনলি গতিশক্তি পরিবর্তনের সমান। দুটি স্প্রিং বল এর বল ধ্রুবক 200 ও 300 মিটার হলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বল আমরা জানি কি শ্রেণী সমবায়ে স্প্রিং ধ্রুবক যোগ করলে তা 1/200 প্লাস 1। এটা এখন আসবে না, আমাদের বাইরে করে দেওয়া উচিত। শ্রেণী সমবায়ে যুক্ত করলে সেটার স্প্রিং ধ্রুবক হবে 1/200 প্লাস 1/300 ইনভার্স 1। সো এইটা যদি আমরা মান বের করি হয় 120 নিউটন মিটার ইনভার্স 1। সো আমাদের 120 নিউটন এইটা অর্থাৎ একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ হবে আদি বেগের, আমরা জানি ইকে সমানুপাতিক p²। তো 20 সমানুপাতিক √ইকে দ্বিগুণ হলে তা আমরা কি জানি √2 সমান 1.41। এটা যদি পার্সেন্টেজে 1/100% করি তাহলে 141%। আমাদের আনসার হচ্ছে 141%। 64 বি নাম্বার। ষাট মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? এটা কিন্তু ভূমি থেকে বলছে, তাহলে আমরা সহজে করতে পারি mg সমান হাফ mv²। ধরি ভূমি থেকে x মিটার উচ্চতা সমান হবে, তাহলে আমাদের mgx সমান হাফ ইন্টু m ইন্টু যেহেতু u² সমান 0 তাহলে আমরা লিখতে পারি 2gh। 2 কাটা gm কাটা আমরা কি পেলাম, যেহেতু বলছে বিভব শক্তি
ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, যে আমাদের একটা হাফ দ্বারা গুণ করতে হবে, একটা হাফ দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি পাই, যদি এই হাফটা দুইটা যদি এই পাশে দিই তাহলে h মাইনাস এক্স, আমরা 3x সমান h বলতে পারি। তাহলে আমাদের x এর মান হলো h/3, h/3 হলে 60/3 সমান 20 মিটার। আমাদের আনসারটা হচ্ছে 20 মিটার। গতিশক্তি বস্তুর বেগ, গতিশীল বস্তুর বেগ 2/3 হলে এর গতিশক্তি কত হবে? আমরা জানি ইকে সমানুপাতিক বি স্কয়ার। সো আমরা এটা থেকে সহজে লিখতে পারি ইকে 2/ইকে 1 সমান b2/b1 স্কয়ার, মানে 2/3b1/b1 হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি b1 b1 কাটা গেলে 4/9। সো আমাদের আনসারটা হচ্ছে 4/9 ইকে1। কোন একটি বস্তু কণার গতিশক্তি ইকে এবং ভরবেগ পি হলে এদের মধ্যবর্তী লেখচিত্র আমরা কি পড়ছিলাম, মধ্যবর্তী লেখচিত্র হবে পরাবৃত্ত। 15 মিটার উঁচু একটি গাছের ডাল হতে 200 গ্রাম ভরের একটি আম নিচে কাদা মাটিতে পড়ে 10 সেন্টিমিটার গর্তে ঢুকে গেল। তাহলে আমাদের কি বলছে, ভূমি হতে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। এইটা হোমওয়ার্ক থাক, এটা আমরা আগের অঙ্কটার মতোই। কাদা মাটিতে গড় প্রতিরোধী বল কত? আমরা জানি কি Fx সমান mg h প্লাস x, F সমান mg h প্লাস x বাই x। আমাদের m এর মান কত? 200 × 10⁻³ g এর মান 9.8, h এর মান কত? 15 প্লাস x এর মান কত? 10 × 10⁻³ ড্যাশ 10 × 10⁻³। ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সারটা বের করি। তোমাদের অ্যান্সারটা নামে হচ্ছে 295.96 নিউটন। কোন বস্তু তার অবস্থানের কারণে কি অর্জন করে? কোন বস্তু তার অবস্থানের কারণে আমরা কি জানি, বিভব শক্তি অর্জন করে। 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি/মিটার/সেকেন্ড হলে এর গতিশক্তি কত? আমরা জানি একে সমান p²/2m। সো উপরে 200 স্কয়ার 2 × 100। যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি তাহলে আমাদের মানটার নাম হচ্ছে 200 যোগ, আনসারটা হচ্ছে 2। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে বল শুধু অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষণ বলের ক্ষেত্রে বলকে অবস্থানের উপর নির্ভর করে, হ্যাঁ, শুধু আদি ও যে কোনো অবস্থানের উপর নির্ভরশীল করে না, এইটা হবে না। কৃতকার সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব, হ্যাঁ। তোমাদের আনসার হচ্ছে 1 কোনটি অসংরক্ষণশীল বল? সান্দ্র বল। ঘর্ষণ বল ধারা বস্তুর কৃতকাজ, ঘর্ষণ বল ধারা বস্তুর কৃতকাজ সবসময় ঋণাত্মক হবে। নিউটন মিটার একক হয়, নিউটন মিটার একক হচ্ছে কাজের, তারপর হয় বলের ভ্রামকের, কিন্তু কৌণিক ভরবেগের ক্ষেত্রে একক হয় না। আমাদের আনসার হচ্ছে 2 ও 3। m ভরের একটি বস্তু এই উচ্চতা থেকে ভূমিতে পড়লো, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে? কি বলছে, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তো এইটা একটা শর্টকাট আছে, ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি, উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আমাদের কি হচ্ছে x সমান hn+1, h3+1 h/4,
দুটি বস্তুর গতিশক্তি সমান, প্রথমটির ভর অন্যটি 4 গুণ হলে এর ভরবেগ কত হবে? সো এইটা তোমাদের একবার করানো হয়েছে, সো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। একটি বন্দুকের গুলির ভর এবং বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? কি বলছে? ভর দ্বিগুণ করবে। ভর দ্বিগুণ আমরা জানি কি হাফ mv স্কয়ার। সো যদি ভর দ্বিগুণ করি তাহলে ভর হবে 2m, আর যদি গতিশক্তি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি হবে 2b স্কয়ার, মানে 2m ইন্টু 4b স্কয়ার, মানে 8 গুণ। আনসার হচ্ছে 79। অ্যাম্পেরের একটি বস্তুর গতিশক্তি কি? গতিশক্তি ভরবেগ কত আমরা কি জানি? এইটা একটা কোর্সে আমরা আনসারটা ছিল 2m। এখানে আমাদের কি বলছে? ক্ষমতা বের করতে বলছেন। আমাদের ক্ষমতা বের করার সূত্র কি জানি? p সমান fb, f ভেক্টর আর b ভেক্টর। আমরা এই দুইটা ভেক্টর থেকে ডট গুণ করে সহজে আমরা মানটা বের করতে পারি। তাহলে 3i প্লাস 2j মাইনাস k i প্লাস 2j প্লাস k, এটা যদি আমরা ডট গুণ করি তাহলে 3 প্লাস 4 মাইনাস 1, তাহলে হয় 7 6। আনসার হচ্ছে 6 ওয়াট। বলের দ্বারা কৃত কাজ কত? বলের দ্বারা কৃত কাজ, আমরা যদি বলের দ্বারা কৃত কাজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? W সমান Fs করতে হবে। এখন আমাদের F দেওয়া আছে, S টা দেওয়া নাই, সো আমরা S সমান BT জানি। তাইলে আমরা সহজে এইভাবে করতে পারি, বা আমরা চাইলে আরেকটু শর্টকাট করতে। আমরা আগের ম্যাথ থেকে P পেয়েছি, আমরা জানি W সমান কি? W সমান হচ্ছে PT। তাহলে আমাদের P হচ্ছে 6 আর D হচ্ছে 2, আমাদের আনসার হচ্ছে 12 জুল। পরবর্তী এমসিকিউ হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এইটা একটু হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা একবার করছো, এটা তোমরা পারবা। 100 নিউটন মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করার ফলে প্রযুক্ত বল কত? যেন কি F সমান kx, তাহলে আমরা 100 ইন্টু 0.02, যদি 100 ইন্টু 0.02 করি তাহলে আমাদের আনসারটা হচ্ছে 2 নিউটন। আমাদের হচ্ছে 2 নিউটন। এখন বলছে বল দ্বারা কৃত কাজ কি? আমরা বল দ্বারা কৃত কাজ সমান কি জানি? F সমান F ডট S। যদি F এর মানটা বসাই I প্লাস J মাইনাস 2K, আর S এর মানটা হচ্ছে 2I মাইনাস 3J মাইনাস K। সো এইটা দুইটা যদি আমরা যদি ডট গুণ করে দেই তাহলে আমাদের কত হবে? 2 মাইনাস 3 মাইনাস প্লাস 2, 4 থেকে গেলে 1। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে বল দ্বারা কাজ হবে? বল দ্বারা কাজ হতে হলে মানটা কি হতে হবে? 0 ডিগ্রি সমান থিটা আর 90 ডিগ্রি থেকে ছোট। সো এটার মান মাঝে হচ্ছে 45 ডিগ্রি। কোন যন্ত্র কর্তৃক F ধ্রুব বল প্রয়োগ করে কোন বস্তু B ধ্রুব বেগে গতিশীল করা হলে ক্ষমতা হচ্ছে P সমান FB। এটা আমরা আগে পড়ছি, এইটাও আমরা আগে পড়ছি। সো এটা তোমাদের হোমওয়ার্ক না, এইটা একটু মানে আলাদা ম্যাথ। কি বলছে? কোন বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার জন্য কিছু সময় পর আবার ভূমিতে ফিরে এলো, উচ্চতা h বনাম গতিশক্তি লেখচিত্র অঙ্কন করো। আমরা জানি E সমান হাফ mv স্কয়ার আর হাফ ইন্টু m ইন্টু 2gh। এখন দেখো, যেহেতু ভাইয়া এই ক্ষেত্রে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে এই যে একটা মাইনাস আসবে, ইউ মাইনাস, তখন তো আর 0 হবে না, ইউ মাইনাস 2j। এইটা অনেকটা হবে y সমান মাইনাস mx প্লাস c, এরকম আকৃতি। সো এরকম আকৃতির লেখচিত্র হচ্ছে এই যে এটা। F ও S বল ও সরণ হলে থিটা এর মানের কত হলে থিটা 0 হবে? 90 ডিগ্রি।
দোলনরত একটি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভর এর লেখচিত্র কোনটি? আমরা কি জানি F সমান kx, mg সমান তাহলে হবে kx, তার মানে বলতে পারি x সমান m বাই k ইন্টু g। তাহলে m কি? সমানুপাতিক। তাহলে আমাদের 90 এর আনসার হচ্ছে বি নাম্বার। একটি গতিশক্তি k m হলে এটা তো আমরা জানি k সমান p স্কয়ার বাই 2m। এক বল F এবং সরণ r উভয়ই ভেক্টর রাশি হলে এদের স্কেলার গুণফল কি হবে? স্কেলার গুণফল কোনটা হয় ভাইয়া? কাজ। 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উপর থেকে পড়লে ভূমিতে স্পর্শ করার পূর্বে মুহূর্তের গতিশক্তি কত? ভূমিতে এটা আমরা করছি ভাইয়া, এটা হোমওয়ার্ক থাকলেও তুমি একটু নিজেরা করবা। নিচের কোনগুলো সঠিক? p সমান f এর cos থিটা, হ্যাঁ। p সমান f বাই b, হ্যাঁ এটাও ঠিক আছে। কিন্তু এই ট বাই টি হয় না। আচ্ছা চেক। সিজিস এককে কাজের একক কোনটি? সিজিস এককে কাজের একক হচ্ছে আর্ক। কাজের মান সর্বদা হবে দুইটা যখন একই দিকে কাজ হবে, এখানে থিটা সমান 0 ডিগ্রি। তারপর এখানে শুধু এক নাম্বারটা হয়, বাকিগুলো হলে কাজের মান সর্বাধিক হয় না। সো আমাদের আনসার এখানে নেই। বিভব শক্তির মাত্রা কি? m স্কয়ার t ইনভার্স 2। 7 নম্বরের আনসার এই। ভর ও বেগ উভয় বৃদ্ধি করা হলে যথাক্রমে 3 গুণ করা হলে গতিশক্তি, এটা একটা করানো হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক। 95% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াটের একটি মোটরকে দ্বারা একটি কূপ থেকে গড়ে 6.30 উচ্চতায় পানি ওঠানো হলো। প্রতি 5 মিনিটে কত কিলোগ্রাম পানি প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি ওঠানো যাবে? আমরা কি জানি? p সমান mg বাই এটা সমান mg বাই t বাই pe। সো আমাদের কি বের করতে বলছে? m। তাহলে আমাদের এটা ইনটু pe ইনটু t সমান mg। সো আমাদের m সমান এটা ইনটু pe ইনটু t বাই gh। সো এই মানগুলো আমরা যদি বসাই 95 ভাগ 100, p হচ্ছে 2.5 ইনটু 1000, আর সময় হচ্ছে 60 মিনিট, জি সমান 9.8, আর উচ্চতা গড় উচ্চতা কত? 6.30। সবগুলো মান যদি আমরা বসে মানটা বের করি তাহলে আমাদের এখানে মানটা আসে হচ্ছে 2065 কেজি। 2065 কেজি। এই 1 কিলোওয়াট সমান কত? 1 কিলোওয়াট সমান কি আমরা জানি? কি 1 কিলোওয়াট সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এবং একটি কি পরিমাণ টান প্রয়োগ করা হলো এতে স্প্রিং বৃদ্ধি পেয়ে x হলে এখন সঞ্চিত শক্তি কত? আমরা কি পড়ছিলাম? w সমান হাফ কে এক্স স্কয়ার। এখান থেকে যদি আমরা হাফ ঠিক রাখি, কে এক্স স্কয়ার কে আলাদা করি, আর নিচে যদি আরেকটা কে নেই তাহলে একটা কে স্কয়ার কে কাটা যাবে, আর কে এক্স স্কয়ার সমান হচ্ছে টি। টি সমান কে এক্স। আমরা বলতে পারি হাফ ইন্টু টি স্কয়ার বাই কে। সেটা কোথায় আছে? হাফ ইন্টু টি স্কয়ার বাই কে। একটি হালকা এবং একটি ভারী বস্তুর উভয়েরই ভরবেগ সমান হতে পারে। একটা হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ কখনো সমান হবে না, কারণ p স্কয়ার সমানুপাতিক 2m। ভরবেগ উভয়ের গতিশক্তি সমান হতে পারে। দেখো
এবার যদি গতিশক্তির মধ্যে ওগুলোর মধ্যে পরিবর্তন হয় তাহলে অবশ্যই ভরবেগ সমান হতে পারে, গতিশক্তি সমান হতে পারে, কিন্তু এদের গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে। যদি এদের যদি গতিশক্তি বেশি হয় তাহলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে না, কারণ পি স্কোয়ার যেহেতু সমানুপাতিক, তাই যেটার ভরবেগ বেশি হবে সেটার গতি মানে যেটা হালকা ভরবেগ হালকা বস্তু হালকা বস্তুর ভরবেগ কম হবে। আমাদের আনসার হচ্ছে একদি। এইখানে দেখো কি বলছে, লেখচিত্র একটি স্প্রিং এ প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে। এই যে দেখো, এই জায়গায় আমি যে স্প্রিং দেবো করি এক সমান এফ বাই কে সমান এফ বাই এক্স। এই জায়গায় বল কত আছে 3, এই জায়গায় গতিশীল কত আছে 0.02। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করি 150 সামথিং নেবে। আমাদের আনসার হচ্ছে 103 এর সি নাম্বার। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি 3 সেন্টিমিটার, স্প্রিং বল দ্বারা সঞ্চিত শক্তি কত? সো আমরা ডাব্লিউ সমান যদি হাফ কে এক্স স্কোয়ার করি, হাফ ইন্টু 150 ইন্টু 0.03 স্কোয়ার, এটাকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে 0.0675। শক্তির একক জুল, কেজি, মিটার। আচ্ছা ঠিক আছে, দুইটা ঠিক আছে। আর ইলেকট্রোভোল্ট ঠিক আছে। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। 5 কেজি ভরের একটি বস্তুকে টেনে আনুভূমিক বরাবর 5 মিটার সরালে অভিকর্ষজ বল দ্বারা কাজের পরিমাণ কত? অভিকর্ষজ বলের দ্বারা কাজের পরিমাণ হচ্ছে mgs। আমাদের 5 × 9.8 গুণন যদি 5 করি তাহলে আমাদের আনসারটা হচ্ছে, ও আচ্ছা দেখো, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজটা মেইনলি উচ্চতার উপর নির্ভর করে, কিন্তু এটা তো উচ্চতা না। সো আমাদের কৃত কাজ হচ্ছে 0। আর নিচের কোন বস্তুর গতিশক্তি বেশি হবে? দেখো এখানে m আর এখানে 4, সো 4 আর এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 2 × 9 18, এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 3 × 4 12। সো এইটা সবচেয়ে বেশি 107 এর বি। এক অসক্ষমতা সমান কত? 446 জুল পার সেকেন্ড, 550 ফুট পার মিটার, কিন্তু এইটা হয় না। সো আমাদের আনসার হচ্ছে 1 ও 2। এটা আমরা এর আগে বের করছি। তাহমিদ কামাল 7ম শ্রেণীর ছাত্র। এরা দুজনে একটি স্কুল বিল্ডিং এর নিচের তলা থেকে দৌড়ে 15 মিটার ছাদে উঠলো। এতে তাদের সময় লাগে 6 সেকেন্ড ও 5 সেকেন্ড। এদের ভর দেওয়া আছে। এখন দুজনের এইটা তোমরা একটু বের করবে করে, এটা খুব ইজি একটা ম্যাথ, তোমরা পারবে আমি আশা করি। 100 গ্রাম ভরের একটি পাথর উলম্ব তলে 10 মিটার ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরতে ঘুরতে এই অবস্থা থেকে বি অবস্থায় গেল, তাহলে শক্তির পরিবর্তন কত? শক্তির পরিবর্তন সমান হচ্ছে mg। তাহলে আমাদের m আছে 100 × 10⁻³ g সমান 9.8 আর h সমান কত? যেখানে ব্যাসার্ধ আছে 10, তাহলে ব্যাস হবে 20। তো এইটা যদি তোমরা বের করো তাহলে তোমাদের মানটা কত আসে? তোমাদের মান হবে 20 জুল। 6 কেজি বরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতা উঠিয়ে অতঃপর একে আনুভূমিক বরাবর 5 মিটার সরানো হলো। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত? ওদের মেবি কি এমসিকিউটা বাদ পড়ছে না? ঠিক আছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ অবশ্যই নেগেটিভ আসবে, আর বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ অবশ্যই পজিটিভ আসবে। যেহেতু উভয়ের মান সমান হবে, সো 1 আর 2 অবশ্যই হবে। এখন এইটাকে যদি আমরা যেটা মানটা আছে সেটাকে যদি আমরা ইবিতে নিতে চাই তাহলে আমাদের 1.6 × 10⁻19 দ্বারা গুণ করতে হবে। কিন্তু গুণ করার পরে এই মানটা আমি ক্যালকুলেটর দ্বারা বের করে দেখি, 588 × 1.6 × 10⁻19 সমান এইটা আসে না। সো আমাদের এইটা আনসার না, আনসার হচ্ছে 1 ও 2।
5 কেজি ভর সম্পন্ন একটি বস্তুর উপর বল F সমান F এ দেওয়া আছে, আর দেওয়া আছে 2 দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছে, এতে কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে আমরা জানি কি W সমান F ডট R। সো আমাদের 10i প্লাস 3j মাইনাস 2k ডট, আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিব, i প্লাস 2 মাইনাস 7j প্লাস 7 প্লাস 3k। সো এইটা যদি আমরা মানটা বের করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা আসবে হচ্ছে 5 জুল। আমরা কি বলছিলাম, ইকে সমান p স্কয়ার বাই 2m, ঠিক আছে? কে সমান এইটাও ঠিক আছে, কিন্তু ক্রস গুণ হয় না। সো আমাদের আনসার হচ্ছে 1। কয়টা স্লাইড আছে? আমরা আর 2টা মেবি আছে স্লাইড, আমরা ঝটপট শেষ করে ফেলি। 20 কেজি ভরের একটি বস্তু, স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে